অটোমেটিক্যালি এই সমস্যাটা কিন্তু সকলের পেজ বা আইডিতে চলে আসতেছে। এই সমস্যাটা কেন আসতেছে? অটোমেটিক্যালি আপনার 5,000 ফলোয়ার রয়েছে, আপনার ওয়াচ টাইম এখনো পূরণ হয়নি, আপনি এখনো অ্যাপ্লাই করেননি, তারপরেও কিন্তু এটা কেন আসলো? আনফরচুনেটলি ইউর প্রোফাইল অ্যাপ্রুভড টু ইউজ ইন ইনস্টিম অ্যাড। এটা কি কারণে আসলো? আর যারা অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা এসেছে। তো যাদের ক্ষেত্রে অটোমেটিক্যালি এসেছে, আপনারা অ্যাপ্লাই করেননি এখনো পর্যন্ত, আপনার অ্যাপ্লাইয়ের যেই ক্যাটাগরি রয়েছে, ক্রাইটেরিয়া রয়েছে, সেটা কিন্তু আপনার এখনো পূরণ হয়নি। আপনার 60,000 ওয়াচ টাইম, তারপর হচ্ছে 5,000 আপনার ফলোয়ার, এগুলো পূরণ হয়নি, তারপরে এসে গেছে। অথবা 5,000 ফলোয়ার পূরণ হয়েছে কিন্তু আপনার 7,000 যেই মিনিট ওয়াচ টাইম রয়েছে সেটা কিন্তু পূরণ হয়নি। অর্থাৎ আপনার এক কথায় মনিটাইজ করার জন্য, আপনার অ্যাপ্লাই পাঠানোর জন্য সেই অপশনটি আপনি এখনো পর্যন্ত পাননি। কিন্তু আপনি অ্যাপ্লাই করার মতো এই অপশনটা কেন চলে আসলো? এই সমস্যাটি কেন চলে আসলো? আর যারা অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা চলে আসছে। তো যারা অ্যাপ্লাই করেছেন তারা কিভাবে এটি ঠিক করবেন, আর যাদের ক্ষেত্রে অটোমেটিক্যালি এসে গিয়েছে তারা কিভাবে এটি ঠিক করবেন, আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে একদমই 100% সমাধানটা দিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটি প্রত্যেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? তো প্রথমে আমরা চলে যাই, এটি আপনারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করার জন্য কি পাননি, অর্থাৎ মনিটাইজ করার জন্য কোনো অপশন পাননি, বা আপনি সেই পথে এখনো যাননি, যাদের ক্ষেত্রে অটোমেটিক্যালি এসে গিয়েছে, যারা এখনো পর্যন্ত মনিটাইজ করার জন্য যোগ্য হননি। আপনাদের ক্ষেত্রে এটি কেন আসলো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন, আর যাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করার পরে এসেছে তারাও একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? তো যাদের ক্ষেত্রে অটোমেটিক্যালি এসেছে, ফেসবুক হচ্ছে একটা জিনিস আপডেট চালাচ্ছে। তো এই আপডেটের কারণে কিন্তু আপনি মনিটাইজ করার জন্য যোগ্য না হওয়া সত্ত্বেও কিন্তু আপনাকে অ্যাপ্লাই করার পরে যে অপশনটি আসে, এটি কিন্তু অ্যাপ্লাই করার পর আসে, অর্থাৎ মনিটাইজের জন্য যাদের ক্ষেত্রে যোগ্য হয়েছে তারা অ্যাপ্লাই করতে পারে। এখন তো আপনি অ্যাপ্লাই করার যোগ্য না, বা আপনি এখনো সেই পথে নেই, আপনার কোনো কিছু এখানে পূরণ হয়নি। তো এখন আপনাকে কেন এটি দেখাচ্ছে? তো ওই আপডেটের কারণে, ওই আপডেটটা হচ্ছে ফেসবুক চালাচ্ছে, আপডেটটি যখন শেষ হয়ে যাবে আপনার এটি কিন্তু কিছুদিন থেকে চলে যাবে, ঠিক আছে? তো আপনাকে এর আগে কি করতে হবে? আপনাকে কি কোনো কিছু করতে হবে? আপনাকে শুধুমাত্র এর আগে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে এখানে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে নিয়মিত ভিডিও দিয়ে যেতে হবে, এবং এটি যেন আপনার তাড়াতাড়ি চলে যায়, আপনাকে কিন্তু কয়েকটা লাইভ করতে হবে, ঠিক আছে? তো আপনি 3টা 4টা লাইভ করবেন ডেইলি 10 মিনিটের উপরে করে, তাহলে দেখবেন আপনার এটা এক সপ্তাহ থেকে 14 দিনের ভিতরে কিন্তু এটি কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। অলরেডি একজন আমাকে এই সমস্যাটার কথা জানিয়েছিল, তার প্রোফাইলের মধ্যে এসেছে। তো আমি এটা কিভাবে ঠিক করব সে আমাকে জানিয়েছে, আমি তাকে এটা 7 দিনের মধ্যে কিন্তু কি করে দিয়েছি, অর্থাৎ রিমুভ করে দিয়েছি। 7 দিনের ভেতর তার পেজ থেকে এটি অটোমেটিক্যালি চলে গিয়েছে। তো একার মধ্যে আমি তাকে লাইভ করতে বলেছি, সে লাইভ করেছে এবং কন্টিনিউ সে ভিডিও দিয়ে গিয়েছে। ওকে, তো এটা হচ্ছে আপনার ইনস্টিম অ্যাড এর মধ্যে গেলে দেখতে পাবেন। তো যারা হচ্ছে আপনার রিলস ভিডিও দেন তাদের ক্ষেত্রে যদি এই অপশনটি চলে আসে, তাদের ক্ষেত্রে একে আপনারা লাইভ করবেন এবং হচ্ছে আপনারা ভিডিও দিয়ে যাবেন নিয়মিত, তাহলে আপনাকে আর কোনো কিছুই করতে হবে না। এটি কিন্তু অটোমেটিক্যালি আপনার 7 দিন থেকে 14 দিনের ভিতরে কিন্তু রিমুভ হয়ে যাবে। আর যদি তাও না যায়, তাহলে ফেসবুক যে আপডেটটি চালাচ্ছে এই আপডেটটি যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এটা চলে যাবে। তো আপনাকে এর বেশি আর কোনো কিছু করতে হবে না। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাদের ক্ষেত্রে এটি অটোমেটিক্যালি এসে গেছে, যারা মনিটাইজের জন্য এখনো পর্যন্ত যোগ্য নয়, কোনো ক্রাইটেরিয়া পূরণ হয়নি, তারপরও এটি চলে এসেছে এই সমস্যাটি। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে পার্টনার মনিটাইজেশন পলিসি চলে আসছে। তো এটা আসলেও কিন্তু আপনাদেরকে আপনার কোনো কিছু নেই, ঠিক আছে? তো এটি রিমুভ হওয়ার পরে যাদের ক্ষেত্রে অটোমেটিক্যালি এসেছে, এটি রিমুভ হওয়ার পরে কিন্তু আবার আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সমস্যাটা দিয়ে দিতে পারে। অলরেডি দেখতে পাচ্ছেন আমি যে প্রোফাইল থেকে এটি বাইকে রিমুভ করে দিয়েছি, তার প্রোফাইলে কিন্তু এটি যাওয়ার পরে, সমস্যাটি যাওয়ার পরে এখানে কি চলে এসেছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে এসেছে। তো আপনি এটা কিন্তু রিমুভ করে নিতে পারবেন। আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করার, আপনি সেই ভিডিওগুলো থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করতে পারবেন, ঠিক আছে? তো আপনাকে এর বেশি আর কোনো কিছু করতে হবে না। এই আনফরচুনেটলি যে সমস্যাটা রয়েছে এটি রিমুভ করার জন্য যাদের ক্ষেত্রে অটোমেটিক্যালি এসেছে। এখন আসি যারা মনিটাইজের যোগ্য হয়েছেন, যারা আপনারা অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করার পরে আপনাদেরকে রিজেক্টেড করে দিয়েছে, এই সমস্যাটি চলে এসেছে এবং অনেকের ক্ষেত্রে সাথে এখানে পার্টনার মনিটাইজেশন পলিসিও কিন্তু চলে এসেছে। তো এখন আপনারা কি করবেন, আপনাদের কি করণীয়, এই সমস্যাটা কিভাবে আপনারা দূর করবেন, কিভাবে আপনারা আবারও অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে আপনারা
এই সমস্যাটা দূর করতে পারবেন। ঠিক আছে, তো এখানে একটি ডেট দেওয়া রয়েছে, আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন নিচেই, তো এখানে আপনার 7 ডে, তারপরে হচ্ছে আপনার 14 দিন, এভাবে কিন্তু আপনাকে একটা ডেট দেয়। এই সমস্যাটা আসার পরে যারা অ্যাপ্লাই করেছেন, রিজেক্টেড করে দিয়েছে তাদের ক্ষেত্রে, তো এই যে সময়টা দিয়েছে, এই সময়ের পরে কিন্তু আপনি আবারও নতুন ভাবে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এর আগে আপনাকে এখানে কিছু কাজ করতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি আপনার পেজে কোনো ভুল থাকে, আপনার ভিডিওতে কোনো ভুল থাকে, আপনি যদি কোনো ধরনের কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন মিস করেন বা কোনো ধরনের এখানের মধ্যে আপনি ভুল করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে রিজেক্টেড করে দেয়। ঠিক আছে, তো এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো এখানে আপনাকে আপনার কন্টেন্ট গুলো A to Z কিন্তু আপনাকে কি করতে হবে, এখানে রিভিউ করে দেখতে হবে আপনার এখানে কোনো ধরনের কোনো ফেক মিউজিক রয়েছে কিনা, বা আপনার এখানে কোনো ধরনের কপিরাইট কন্টেন্ট রয়েছে কিনা, অন্যান্য কোনো সমস্যা রয়েছে কিনা, বা অন্যান্য ইস্যু রয়েছে কিনা। যদি থাকে আপনি এই সবগুলো কিন্তু কি করে দিবেন, রিমুভ করে দিবেন। রিমুভ করার পরে আপনি কি করবেন, আবার অ্যাপ্লাই করবেন। সময়টা শেষ হয়ে যাওয়ার পরে আপনি হুট করে অ্যাপ্লাই করে দিবেন না আগে। ঠিক আছে, মনে করেন 7 দিন দিয়েছে আপনাকে, 7 দিনের আগেই আপনি আপনার পেজের মধ্যে অলরেডি অন্য একটা ইস্যু আছে, তো আপনি সেটা এখনো রিমুভ করেননি, তো সেটা রিমুভ না করে যদি আপনার আবারও অ্যাপ্লাই জন্য পাঠান, তাহলে আপনাকে আবারও রিজেক্টেড করে দিবে, কেননা অলরেডি আপনার এখানে একটা ইস্যু চলে আসে। তো আপনারা জানেন আপনাদের পেজ বা আইডিতে যদি অলরেডি একটা ইস্যু থাকে, আপনি যদি মনিটাইজের জন্য সেই ইস্যুটি থাকা অবস্থায় অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনাকে সাথে সাথে রিজেক্টেড করে দিবে, কেননা ফেসবুক কোনো আনফ্রেশ পেজ, কোনো আনফ্রেশ প্রোফাইল, কোনো ধরনের সমস্যা আছে, এই ধরনের প্রোফাইল পেজকে কিন্তু মনিটাইজ দেয় না। তো যদি অলরেডি কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, বা আরো অন্যান্য যে ইস্যুগুলো রয়েছে এগুলো যদি থাকে, তাহলে আপনাকে অবশ্যই ইস্যুগুলো রিমুভ করতে হবে। এরপরে আপনাকে আবারও অ্যাপ্লাই করতে হবে। সময়টা শেষ হওয়ার পর কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন না, এটা ভালোভাবে আপনারা মাথায় ঢুকে নিন। ঠিক আছে, তো এই ধরনের যদি আপনার ইস্যু থাকে, তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে অলরেডি, তো এই ভিডিওগুলো দেখে আপনি রিমুভ করে নেবেন, আমাদের চ্যানেলে গেলে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, আর যদি নতুন কোনো ইস্যু এসে থাকে, আমরা যদি কোনো প্রশ্ন থাকে, সেই ধরনের ভিডিও যদি না থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের জন্য সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো। ঠিক আছে, তো আরো একটি কথা হচ্ছে, আপনি যে এই অ্যাপ্লাইটা পাঠিয়েছেন, ফেসবুক কিন্তু রিভিউ করে দেখেছে, রিভিউ করে সমস্যা পেয়েছে বিদায় আপনাকে এই সমস্যাটা দিয়েছে। ঠিক আছে, তো এখানে যে পার্টনার মনিটাইজিং পলিসি ইস্যু, আপনার যদি সমস্যাটা চলে যায়, তাহলে কিন্তু পার্টনার মনিটাইজিং পলিসি ইস্যুটা চলে যাবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে, আপনার পেজটাকে আপনাকে প্রেস করতে হবে, আপনার প্রোফাইলটিকে আপনাকে প্রেস করতে হবে। এখানে কোনো ধরনের কোনো ভুল থাকলে কিন্তু আবার আপনাকে রিজেক্টেড করে দেবে। তো এই সবগুলো সমস্যা আপনি সমাধান করার পরে, এই যে সময়টা রয়েছে, এই সময়ের আগে কিন্তু আপনাকে এগুলো করতে হবে। এরপরে এই যে এখানে আবার অ্যাপ্লাই চলে আসবে, তো অ্যাপ্লাই আপনি আবারও ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে যদি দেখেন ফেসবুক আপনার এখানে সবকিছু ঠিকঠাক রয়েছে, এখন ঠিক করে ফেলেছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সময় দেওয়া রয়েছে, এখানে হচ্ছে আপনার এই যে 14 দিন, 15 দিন অথবা 7 দিন এরকম একটা সময় থাকে। ঠিক আছে, তো এই সময়ের আগে যদি আপনি আপনার পেজ বা প্রোফাইলের যে সমস্যাগুলো রয়েছে, আপনার কন্টেন্ট বা আপনার পেজে যদি কোনো ভুল থাকে অথবা আপনার যদি কোনো ইস্যু থাকে, এগুলো যদি আপনি এই সময়ের আগে রিমুভ করতে না পারেন, এই সময়টার পরে কিন্তু, এই তারিখটার পরে কিন্তু আপনি অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। ঠিক আছে, যদি আপনি সেগুলো রিমুভ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাইটা আসলে অ্যাপ্লাই করবেন না এই সময়টার পরে, আগে সেগুলো রিমুভ করবেন, আপনার অ্যাপ্লাইটা কিন্তু চলে যাবে না, আপনার অ্যাপ্লাইটা কিন্তু থাকবে। ঠিক আছে, তো আপনার যদি এই তারিখের অর্থাৎ এই সময়ের আরও যদি বেশি সময় লাগে সেগুলো রিমুভ করতে, ঠিক আছে, মনে করেন 15 দিন, আপনার 1 মাস এরকম যদি লেগে যায়, তাহলে আপনি ততদিন পর্যন্ত ওয়েট করবেন, এগুলো আপনি রিমুভ করে তারপরে আপনি কি করবেন, আবারও অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এই ডেটটা শেষ হওয়ার পরে পরে কিন্তু অ্যাপ্লাই করে দিবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার পেজের সমস্যাগুলো আপনি সমাধান করতে না পারছেন। তাহলে কিন্তু আপনাকে পুনরায় এটার মধ্যে সেট আপটি দিয়ে দিবে, বা আপনার মনিটাইজটি অন করে দিবে, এই সমস্যাটা কিন্তু দূর করে দিবে। ঠিক আছে, তো এটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। হুট করে যদি আপনি অ্যাপ্লাইটা করে দেন আবারও দ্বিতীয়বার, তাহলে কিন্তু আপনাকে আবারও রিজেক্টেড করে দিবে। ঠিক আছে, তো আপনি একবার অ্যাপ্লাই করার পরে রিজেক্টেড করে দিয়েছে, যদি আপনি আবারও সেই বলে থেকে সেই ইস্যুগুলো রিমুভ না করে, আপনার সেই কন্টেন্ট বা আপনার সেই পেজ যদি ভুল থাকে সেগুলো যদি আপনি রিমুভ না করে যদি আবারও যদি এখানের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আবারও রিজেক্টেড করে দিবে। যদি ভুল থাকে আপনি যদি এইভাবে অ্যাপ্লাই করতে থাকেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজটি কিন্তু একেবারে কি করে দিতে পারে, এখানে ডিসেবল করে দিতে পারে। তো এটা কিন্তু আপনাদেরকে একদমই কিন্তু কি হতে হবে, এখানে মনোযোগ দিতে হবে, আপনাকে এখানে সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক আছে, তো আপনাকে এখানের মধ্যে এই সময়টা রয়েছে, এই সময়ের আগে কিন্তু কয়েকটা লাইভও করতে হবে, এবং নিয়মিত কিন্তু আপনাকে ভিডিও দিয়ে যেতে হবে একদমই অরিজিনালি, অথবা আপনার এখানের মধ্যে যে কোনো ধরনের ইস্যু নাই বা যে কোনো ধরনের কপি কন্টেন্ট থেকে আপনাকে বিরত থাকতে হবে, একদমই অরিজিনাল যেভাবে হয় ঠিক সেভাবে কিন্তু আপনাকে কন্টেন্ট আপলোড করে যেতে হবে। ঠিক আছে, তো এটা যদি আপনি করতে পারেন এই সময়টার আগে, এখানে যে সময়টা দিয়েছে
তাহলে কিন্তু আপনি এরপরে আবারও অ্যাপ্লাই করবেন, এরপরে দেখবেন আপনার এই সমস্যাটা চলে গিয়েছে এবং এখানে যে ইস্যুটি ছিল পার্টনার মনিটাইজেশন এটিও কিন্তু সাথে সাথে চলে যাবে এবং আপনাকে কিন্তু কি দিয়ে দিবে, এখানে সেটআপটি দিয়ে দিবে বা আপনি মনিটাইজটি কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা আপনারা এটা ক্লিয়ার হতে পেরেছেন এই সমস্যাটা কি জন্য আসতেছে। ফেসবুকের একটা আপডেট চলতেছে, যাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত মনিটাইজের আপনারা কেউ যোগ্য হননি তাদের ক্ষেত্রে চলে এসেছে। তো আপনারা এটি কিভাবে রিমুভ করবেন, আর যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন তারা এটি কিভাবে রিমুভ করবেন বা সমাধান করবেন বা আপনারা সেটআপটি পেয়ে যাবেন। ঠিক আছে, তো যদি ভিডিওটি দেখে আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন আর পরবর্তী ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী আরো নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।